আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঈমানদারকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার মুসলমান ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়া খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও ঈমানদার, তোমাদের উপর যেমনই ভাবে আমি মাহে রমজান মাসের রোজাগুলো ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল, পয়গম্বর যারা ছিল, সাহাবা একরাম যারা ছিল, তাদের উপর যেমনই ভাবে ফরজ করেছিলাম, তেমনি ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরও ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার ভাইয়েরা, এ মাহে রমজান মাস তাকওয়া অর্জন করার মাস, আল্লাহর সাথে প্রেম খেলার মাস। এমন একটি মাস আমাদের মাঝে আসতেছেন। কেমন মাস এই মাসের মধ্যে ঈমানদারকে আল্লাহ রব্বুল আলামিন কেমন সম্মানিত করেন, কেমন সম্মানিত করবেন, কেমন পুরস্কার দান করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শাবান মাসের শেষ তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ভাষণ দিতেন। বললেন, কি ভাষণ? আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। রাসূল বললেন, হে লোক সকল, তামাম দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে এমন একটি মহান মাস আসতেছেন, যেই মাসটি তোমাদের উপর ছায়াফাত হিসাবে আসতেছেন, যেই মাসটা তোমাদেরকে ছায়া দান করবে, যেই মাসটা তোমাদেরকে সম্মানিত করবেন, যেই মাসটা আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য তোমাদেরকে সুযোগ করে দিবে, এমন একটি মাস তোমাদের উপর ছায়াপাত করবেন। আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার ভাইয়েরা, খুব ভালো করে লক্ষ্য করবেন কেমন ভাবে ছায়াপাত। অন্য এক হাদিস শরীফের মধ্যে আসছেন, সারা বছর এই মাহে রমজান উপলক্ষে সারাটি বছর জান্নাতকে আল্লাহ রব্বুল আলামিন সুসজ্জিত করেন, সাজান। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, মাহে রমজানের প্রথম রাত্রি যখন আগমন করেন, ওই প্রথম রাত্রি আগমন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস প্রবাহিত করেন, যেই বাতাসের সাথে জান্নাতের পাতা পল্লব থেকে নিয়া জান্নাতের সমস্ত বালাখানার দরজা এবং দরজার কড়া সমূহ হেলতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ঈমানদার ভাইয়েরা, ও মুমিন বান্দারা, খুব ভালো করে খেয়াল করবেন, জান্নাতের তলদেশ থেকে এই বাতাসটা প্রবাহিত হওয়ার সাথে সাথে একটা মিউজিক্যাল সাউন্ড তৈরি হবেন, একটা হৃদয়স্পর্শী সাউন্ড তৈরি হবেন, যেই সাউন্ডটা জান্নাতের মেহমানরা আর কখনো শুনতে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, ঈমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, খুব ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এই জান্নাতের বাতাসের সাথে সাথে যেই মিউজিক্যাল সাউন্ড তৈরি হবেন, এই মিউজিক্যাল সাউন্ডের সাথে সাথে জান্নাতের হুরগুলো
বের হয়ে আসবেন, আত্মপ্রকাশ করবেন তারা। জান্নাতের বালাখানার বিভিন্ন সামনে তারা দণ্ডায়মান থাকবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা জান্নাতের মেহমানদেরকে ডাকবেন, হে জান্নাতের মেহমানরা, তোমরা কোথায় আছো? আমাদেরকে কারা কারা বিয়ে করতে চাও? আমাদেরকে যদি তোমরা বিবাহ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা দরখাস্ত করো। এমন আনন্দ বিনিময় তাদের কাছে হবেন, একে অপরের সাথে আনন্দ বিনিময় করবেন। রমজান মাসের প্রথম রাত্রিতে এমনভাবে আনন্দ বিনিময় করবেন তারা, এক হুর আরেক হুরের সাথে বলা বলি করবেন, এটা কোন রাত? হঠাৎ করে জান্নাতের দারোগা রিদওয়ান ফেরেশতার কাছে প্রশ্ন করবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলো জান্নাতের রিদওয়ান ফেরেশতার কাছে প্রশ্ন করবেন, হে ফেরেশতা, আজকের এই রজনীটা কোন রজনী? এত আনন্দ কেন আমাদের কাছে অনুভব হয়? জান্নাতের দারোগা রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবেন, ও জান্নাতের হুর, এই রাত্রিটা হলো মাহে রমজানের প্রথম রাত্রি। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও তামাম দুনিয়ার মানুষ, তোমাদের উপর এমন মহান একটি মাস ছায়াপাত করতেছেন, যেই মাসটা তোমাদের গুনাহগুলো জ্বালিয়ে দিবে, যেই মাসটা তোমরা আল্লাহর কোরআনটা বেশি 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 করে তেলাওয়াত করতে পারবা, যেই মাসটার মধ্যে শেষ রাত্রিতে উঠে আল্লাহকে ডাকার সুযোগ হবে, তেমনি একটি মাস। যেই মাসে আল্লাহর জিকির বেশি বেশি করা যাবে, তেমনি একটি মাস। আমার মুসলমান ভাইয়েরা, ও মোমেন বান্দা, ভালো করে খেয়াল করবেন, এই মাহে রমজান মাসটাকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন, এত সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো মাহে রমজানের প্রথম রাত্রিতে খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও মোমেন বান্দা, কখনো জান্নাতের দরজাগুলো সব সময় সবগুলো খোলা থাকেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের সম্মানার্থে, মোমেন বান্দার সম্মানার্থে, মুসলমান বান্দার সম্মানার্থে মাহে রমজানের প্রথম রাত্রি আসার সাথে সাথে আল্লাহ তাআলা অর্ডার করবেন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। জাহান্নামের একটা দরজাও খোলা থাকবেন না। শুধু তাই নয়, মোমেন বান্দার কেমন সম্মান, মোমেন বান্দাকে আল্লাহ তাআলা কেমন ইজ্জত দান করবেন। কোন মুসলমান মোমেন যদি মাহে রমজান মাসে মারা যায়, যেহেতু জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ, ও মোমেন বান্দা যদি মাহে রমজান মাসে মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত তার কবরের মধ্যে আর আযাব হবেন না, তার কবরের মধ্যে আর আযাব দিবেন না। প্রশ্ন হতে পারে, কেন দিবে না? আপনি যখন মারা গিয়েছেন বা আমি যখন মারা যাব, তখন তো জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ ছিল। এজন্য এটা মাহে রমজানের সম্মানার্থে কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরে আমার কবরে জাহান্নামের আযাব দিবেন না। শুধু তাই নয় রে মুসলমান, মুসলমানের পরে বুঝতে চায় না আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এত সম্মান দান করেন, এত ইজ্জত দান করেন। আল্লাহ আমাদেরকে সম্মান দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিতে চান, কিন্তু আমরা নিতে চাই না। শুধু তাই নয়, মাহে রমজানের প্রথম রাত্রি যখন আসবে, ইবলিস শয়তান সহ তার চেলাফেলা যারা আছে সকলের হাত পা গুলো শিকল দ্বারা বেঁধে ফেলবেন, যেন মুসলমান ইমানদার বান্দাগুলোকে যেন তারা ধোঁকা দিতে না পারে।
আমার মুসলমান ভাইয়েরা, ও মোমেন বান্দারা, মাহে রমজান মাসে শয়তান আপনাকে যেন ডিস্টার্ব করতে না পারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার বান্দা 11টি মাস ধোঁকাবাজি করলেও করতে পারে, আমার বান্দার চেষ্টা থাকলেও অনেক সময় তাহাজ্জুদ পড়তে পারে না, আমার বান্দার চেষ্টা থাকলেও অনেক সময় তেলাওয়াত করতে পারে না, জিকির করতে পারে না, তাসবিহ পড়তে পারে না। কিন্তু আমার বান্দা আমার এই পবিত্র মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার সামনে দাঁড়াবে। কখন সামনে দাঁড়াবেন? আমার মুমিন বান্দা, আল্লাহর মাহবুব বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন, আসিয়া বান্দাকে ডাকেন, ও বান্দা তোমাদের কারো গুনাহ মাফ করা লাগবে কিনা, তোমাদের কারো রিজিকের ফয়সালা করা লাগবে কিনা, তোমাদের কারো ভাঙ্গা মামলা আছে কিনা সেগুলো তোমাদের খালাস করা লাগবে কিনা, সবগুলো ধরে ধরে ডাকেন। আমার বান্দারা তখন আমার কাছে মাফ চাবে, আমার কাছে ফরিয়াদ করবে, ইবলিস যেন, শয়তান যেন আমাকে আপনাকে ডিস্টার্ব করতে না পারে। এজন্য শয়তানের হাত পা গুলো শিকল দ্বারা বাঁধা। এরপরেও যদি মোমেন মুসলমান তেলাওয়াত করতে না পারে, তাহাজ্জুদ পড়তে না পারে, মাহে রমজানের রোজাগুলো যদি সুন্দরভাবে তাকওয়ার সাথে রাখতে না পারে, ওই বান্দার মতো আসমানের নিচে জমিনের উপরে তার মতো পোকা কপাল পড়া মুসলমান বাংলার জমিনে নাই, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, লাআল্লাকুম তাত্তাকুন, এটা তাকওয়া অর্জন করার মাস। কেমন ভাবে তাকওয়া অর্জন করব? আমার আপনার তাকওয়াগুলো এমন নাপাক হয়ে গিয়েছেন, নাপাক হয়ে যাওয়ার কারণে ডান দিকে তাকাইলে আমার তাকওয়া থেকে গুনাহের গন্ধ, বাম দিকে তাকাইলে আমার তাকওয়া থেকে গুনাহের গন্ধ, নিচের দিকে তাকাইলে উপরের দিকে তাকাইলে আমার তাকওয়া থেকে নাপাকের গন্ধ আসে, অপবিত্রতার গন্ধ আসে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। ও মুমিন বান্দা, একটি কথা লক্ষ্য রাখবেন, ঘরের মধ্যে যদি আপনার সন্তানগুলো যদি অপরাধ করে, আপনি আপনার সন্তানকে প্রথমে শাসন করেন না, বেতেরাঘাত করেন না। প্রথমে সন্তানকে আপনি সুযোগ দেন ভালো হওয়ার জন্য, সুযোগ দেন, না জানি আমার সন্তান ভালো হয় কিনা। যদি সন্তান ভালো না হয়, শেষ পর্যন্ত আমরা বেতের আঘাত দ্বারা সন্তানকে শাসন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিবেন রমজান মাসে। আমার বান্দা এতদিন গুনাহের মধ্যে ডুবেছিল, আমার বান্দা এতদিন গুনাহ করতে করতে তার তাকওয়াটা, আত্মাটা নাপাক করে ফেলেছেন। এবার দেখি আমার বান্দাকে আমি সুযোগ দিয়েছি, এই সুযোগের মধ্যে আমার বান্দা আমার কাছে তাকওয়া অর্জন করতে পারে কিনা, তার নাপাক তাকওয়াটাকে পবিত্র করতে পারে কিনা। এজন্য মাহে রমজান মাসটা আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দিবেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, তাকওয়ার বিষয় বোঝার জন্য আমার ভাইয়েরা, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, তিনার খেলাফতের আমলে একজন রাখালের তাকওয়াটা কেমন ছিল আর আপনার আমার তাকওয়াটা কেমন, একটু পার্থক্য করে নেবেন মুসলমান। আমার তাকওয়ার অবস্থা আর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের আমলের একজন রাখালের তাকওয়া কেমন ছিল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনসাধারণকে রাত্রিবেলায় ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন কেউ কোনো অসুবিধার মধ্যে আছেন কিনা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলায় ছদ্মবেশে বের হলেন, জনগণদের মধ্যে কোনো অসুবিধা আছে কিনা, কোনো জনগণ না খায় মারা যাবে কিনা, কোনো জনগণ কষ্টের ভিতরে আছেন কিনা, জনগণকে দেখাশোনা করার জন্য ছদ্মবেশে বের হতেন ওমর ফারুক। ওমর ফারুক একদিন হঠাৎ করে একজন রাখালের কাছে গেলেন। রাখালের কাছে যাওয়ার পর
ওই রাখালের তাকওয়াটা পরীক্ষা করার জন্য, রাখালের ঈমানের জজবাটা পরীক্ষা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে রাখালের কাছে গেলেন। রাখালের কাছে পরিচয় দেন নাই তিনি যে খলিফাতুল মুসলিমিন। রাখালও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে চিনতে পারেননি। ও আমার মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে আবার তাকওয়ার পরীক্ষা আরম্ভ করতে শুরু করলেন। রাখালকে ডাক দিয়া বললেন, হে রাখাল, তুমি তো অনেকগুলো বকরি চড়াচ্ছ, আমি একজন পথিক, আমার পিপাসা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, একটা বকরি থেকে দুধ দহন করে তুমি আমাকে পান করাও। রাখাল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়া বললেন, কারণ রাখাল খলিফাতুল মুসলিমিনকে চিনেন নাই, তিনি যে ওমর। রাখাল ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা, আপনাকে আমি দুধ দহন করে খাওয়াইতে পারবো না। কারণ হলো এগুলো কোনো আমার বকরি নয়, আমি একজন রাখাল। রাখালের মালিক আপনাকে যদি অনুমতি প্রদান করে আপনি দুধ দহন করে খেতে পারবেন, আমি আপনাকে দিতে পারবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাখালকে আরেকটু পরীক্ষা করার জন্য প্রস্তুত হলেন। রাখালকে ডাক দিয়া বললেন, হে রাখাল, তুমি যদি তা করতে না পারো একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করার পর তোমারও কিছু ফায়দা হবে, আমারও পিপাসা মিটবে, ক্ষুধা মিটবে। রাখাল ডাক দিয়া বললেন, এটা কিভাবে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বললেন, তোমার বকরির মালিক দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তুমি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বললেন, তখন তিনি যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, রাখাল চিনতে পারেন নাই। রাখাল এবার ডাক দিয়া বললেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, এই বকরির মালিক যদি না দেখে, দুনিয়ার কোন মানুষ দেখলো না, ইয়া হাযা ফাআইনাল্লাহ, আপনাকে যে মালিক সৃষ্টি করেছেন, আমাকে যে মালিক সৃষ্টি করেছেন, তিনি কোথায়? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, রাখাল যখন এ কথা বললেন খলিফাতুল মুসলিমিনকে, খলিফাতুল মুসলিমিন আবার ওমর ডাক দিয়া বললেন, হে রাখাল, তুমি আমাকে চিনছ? এ কথা বলে ওমরে ফারুক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রাখালকে এবার বুকে জড়াইয়া নিলেন। ও রাখাল, আমি হলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমি ছদ্মবেশে এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার তাকওয়াটা কেমন, তোমার ঈমানটা আল্লাহর প্রতি কেমন, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমার আত্মাটা নাপাক, আপনার আত্মাটা নাপাক হয়ে গিয়েছেন, আপনার তাকওয়া নাপাক হয়ে গিয়েছেন, আমার তাকওয়া নাপাক হয়ে গিয়েছেন। আমার আপনার তাকওয়াগুলো নাপাক হয়ে যাওয়ার কারণে আমরা আজকে হারামের মধ্যে ডুবে আছি, মিথ্যার মধ্যে ডুবে আছি, সুদের মধ্যে ডুবে আছি, ঘুষের মধ্যে ডুবে আছি। একজন আরেকজনের কিভাবে ক্ষতি করব, এই পেরেশানির মধ্যে আমাদের দিন কাটে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি এমন সিস্টেম করে দিতেন, আমার আর আপনার আত্মাগুলো যদি বের করে যদি পরীক্ষা করা যাইত ল্যাবের মধ্যে, তাহলে আমার আপনার আত্মাগুলো বের করে একটা পাত্রের মধ্যে নিতাম। পাত্রের মধ্যে নেওয়ার পর ল্যাবের মধ্যে দেওয়া হতো। দেওয়ার পর যদি পরীক্ষা করার সিস্টেম থাকতো, আপনার আত্মাটা কতটুকু নাপাক হয়েছেন, আমার আত্মাটা কতটুকু নাপাক হয়েছেন, তাহলে জমিনের মধ্যে আমি বুঝতে পারতাম আমার মতো নাফরমান আর জমিনে কেউ নাই। ও মুসলমান ভাইয়েরা, আপনার একটা হাত ভেঙে গেলে আপনি এই হাতের চিকিৎসা করার জন্য কত ডাক্তারের পরামর্শ নেন,
কত হাসপাতালের মধ্যে দৌড়াদৌড়ি করেন শুধু এই হাতটা ভালো করার জন্য। আপনার পায়ের মধ্যে ব্যথা পাইলে আপনার এই পাটা ভালো করার জন্য কত ডাক্তারের পরামর্শ নেন, কত হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। ও মুসলমান ভাই, যে হাতটাকে ভালো করার জন্য পেরেশান হয়ে যান, যেই পাটাকে ভালো করার জন্য আপনি পেরেশান হয়ে যান, এই হাতটা আমার দোস্ত নয়, এই পাটা আমার দোস্ত নয়। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান এবং আমার জবানটা বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার মুসলমান ভাইয়েরা, ও মুমিন বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার জবান আপনার জবান বন্ধ করে দিবেন। যেই হাতকে আপনি ভালো করার জন্য এত পেরেশান হয়ে যাইলেন, এই হাতের জবানটা আল্লাহ তাআলা খুলে দিবেন, পায়ের জবানটা খুলে দিবেন। হাত আল্লাহর সাথে, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বলবেন, আপনার বিরুদ্ধে বলবেন। যদি ভালো কাজ করিয়া থাকি, ভালো ভালো কথা আল্লাহকে আমার ব্যাপারে বলবেন। খারাপ কাজ করিয়া থাকলে খারাপ এগুলো আল্লাহর সামনে তুলে ধরবেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা তাকওয়ার কথা ভুলে গেলাম। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসটাকে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, একটা সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগের মধ্যে আল্লাহর সাথে আমরা প্রেম খেলে তাকওয়া অর্জন করে খাঁটে মুমিন হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু كما كتب يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। তাহলে আমার ভাইয়েরা, ইমানদার বলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মুহাব্বত করে ডেকেছেন। আমরা মনে করব না যে আমার উপর ফরজ করা হয়েছে, মনে হয় আল্লাহ আমার সাথে জুলুম করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দার সাথে কখনো জুলুম করেন না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর যেমনই ফরজ ছিল, তাদের উপর হুকুম আহকামগুলো যেমনইভাবে জারি ছিল, তেমনইভাবে আমাদের উপর জারি, আমাদের উপর হুকুম করা হয়েছে। এটা নতুন কিছু নয়। আমরা আমলের নিয়তে, আল্লাহর তাকওয়া অর্জনের নিয়তে আমরা সেগুলো আমল করব। লাআল্লাকুম তাত্তাকুন, এবং তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহে রমজান মাসে পূর্ণ তাকওয়া অর্জন করে আল্লাহর প্রেম ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।